হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আমি এখানে কচু রান্না করেছি। এটা দেখে আসলে বোঝার কোনো উপায় নাই যে এটা আমি কচু রান্না করেছি। তো আমি কিভাবে রান্না করলাম চলুন আপনাদের সাথে নিয়ে আমি রান্নাটা শুরু করি। আমি বাড়ি থেকে কচু নিয়ে এসেছিলাম, আমার ভাবি দিয়েছিল এই কচুটা। তো প্রথম দিন আমি একটু ভর্তা করে খেয়েছিলাম, তো গালটা একটু চুলকাচ্ছিল। তো এই জন্য ভাবলাম যে আমি আজকে একটু অন্যরকমভাবে রান্না করি। তো চলুন আমি কিভাবে রান্না করি আপনারা দেখবেন একটু কষ্ট করে। তো প্রথমে আমি কচুগুলো এই যে ছোট ছোট পিস করে আমি এভাবে কেটে নিয়েছিলাম, তারপরে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়েও নিয়েছিলাম। তারপরে আমি একটা কড়াইয়ের মধ্যে কচুটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। যেহেতু কচুটা শুকনা জাল দিলেই পানি না দিলে নিচে থেকে লেগে যাবে, তার জন্য আমি প্রথমেই পানি দিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, যে যেরকম খেতে চান। তারপরে আমি দিয়েছিলাম হলুদের গুঁড়া, এটাও যার যার ইচ্ছা কালার অনুযায়ী। তো আমি খুবই কম পরিমাণে মশলা দিয়ে এই কচুটা রান্না করেছিলাম। তো লবণ আর হলুদ দিয়ে মানে এটা আমি মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিয়েছিলাম, মানে পানিতে বলক আসা পর্যন্ত। তো যখন বলক এসে গিয়েছিল তখন আমি এটার মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আমি একটু বেশি করে কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিব। যেহেতু আমি এটার মধ্যে অন্য কোনো মশলা ইউজ করব না, তার জন্য আমি পেঁয়াজ রসুনটা একটু বেশি দিয়েছিলাম। এখানে দিয়েছি আমি পরবর্তীতে আবারও পেঁয়াজ আর রসুন ইউজ করব। তো পেঁয়াজ রসুন দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর্যায়ে পেঁয়াজ রসুন সিদ্ধ হয়ে কচু সিদ্ধ হয়ে একাকার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তেলে দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। তো এখানেও আমি বেশি করে রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো আবার একটু তেলটাও কিন্তু কচুতে বেশি লাগে, একটু বেশি, মানে সাধারণত আমরা যেরকম তেল দিয়ে থাকি তার থেকে একটু সামান্য বেশি দিতে হয়। তারপর এটার মধ্যে আমি তেজপাতা আর শুকনা মরিচও একটু দিয়ে নিয়েছিলাম, একটু কালি জিরাও দিয়েছিলাম। দিয়ে আমার সিদ্ধ করে রাখা যে মানে রেখেছিলাম যে আমি কচুটা, সেটা এখন মানে পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে আমি ওটার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক সময় কচুর সাথে মানে সমস্ত তেল মশলা মানে পেঁয়াজ রসুনের যে আমি বাগারটা দিয়েছিলাম সেটা মিশে একাকার হয়ে যাবে। আর যে কচুগুলা একটু মানে আস্তে আস্তে দেখা যাচ্ছে, এটা আর এরকম আস্ত থাকবে না। এই যে দেখেন নাড়তে নাড়তে একদম এই পর্যায়ে চলে এসেছে। এখন এটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিব। ওই যে বলেছিলাম যে গাল চুলকাচ্ছিল, তো লেবু রসটা দিলে হবে কি গালটা আর ধরবে না, ওইভাবে চুলকাবে না, তার জন্য আমি লেবুর রস দিয়ে দিব। লেবু রস দিয়ে তারপরে আবার আমি নাড়তে থাকবো। তো নাড়তে নাড়তে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর আমি লবণটাও চেক করে নিব, লবণটা যার যার স্বাদ অনুযায়ী। আর আমি নামানোর আগে 2 চা চামচ ঘি দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন। তো আমি ফ্লেভারের জন্য একটু দিয়ে নিয়েছিলাম, যেহেতু এখানে আমি সেরকম কোনো মশলা ইউজ করিনি, তার জন্য আমি একটু ঘিও দিয়ে নিয়েছিলাম। দিয়ে আমি ঘিটা মানে কচুর সাথে সুন্দর করে মেশানোর জন্য আর একটু মানে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া করে আমার রান্নাটা ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খাবার পালা। এই যে দেখেন, এটা দেখে কি বোঝা যাচ্ছে যে আমি কচু রান্না করেছি। তো এই হলো আমার আজকের কচু রান্নার ভিডিও। তো আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।